হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামীণ ডাক সেবক যে রয়েছে তার কিন্তু বিপুল পরিমাণে একটা ভ্যাকেন্সি চলে এসছে। তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে 21,400 সামথিং তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবার। তো সেই ভ্যাকেন্সি নিয়েই আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তো দেখতে পাচ্ছ এখানে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, যেটি কিন্তু তোমাদের গ্রামীণ ডাক সেবক অর্থাৎ এটি কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের চাকরির আওতায় পড়ছে। তো দেখে নিই এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই দেখে নিই এর অ্যাপ্লিকেশান ডেট অর্থাৎ কবে থেকে এর অ্যাডমিশন চালু হচ্ছে বা অনলাইন ফর্ম সাবমিশন চালু হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটি কিন্তু তোমাদের চালু হয়ে যাচ্ছে 10/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কিন্তু 10 তারিখ এটা চালু হয়ে গেছে এবং চলবে 3/3/2025 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত তোমাদের এটা চলবে। তো দেখতে পেলে তোমরা 10 তারিখ থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। তো তোমরা যারা অ্যাপ্লিকেবল তোমরা কিন্তু অবশ্যই এই নির্ধারিত ডেটের মধ্যেই তোমরা অ্যাপ্লাইটা করে দেবে। তারপরে তোমরা যদি কেউ যদি তোমরা কোনো ভুল করে থাকো তাহলে তোমরা কারেকশান করতে পারবে 6/3/2025 অর্থাৎ মার্চ মাসের 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, অর্থাৎ এই দুদিনের মধ্যেই কিন্তু তোমাদের কারেকশান করে নিতে হবে যদি কেউ অ্যাপ্লিকেশনে ভুল করে থাকো। তারপরে দেখে নেই কী পোস্ট রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর, এখানে কিন্তু এই জিডিএসের মাধ্যমে 3টা পোস্ট তোমাদের প্রেফার করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর পোস্ট দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, যেটাকে বলা হয় বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার। এবার এই ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী কাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ, কী কাজ রয়েছে। এখানে তোমরা পিডিএফটা দেখলেই বুঝতে পারবে। আমি এই পিডিএফটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা যারা অ্যাপ্লিকেবল তোমরা অবশ্যই গিয়ে সেখানে পিডিএফটা চেক করে তারপরে অ্যাপ্লাই করবে। তারপরে দেখতে পাচ্ছ 2 নম্বর পোস্ট, এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম। প্রথমে এটা দেখলাম ব্রাঞ্চ পোস্টমাস্টার, এটা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী জব প্রোফাইল আছে তোমরা এখানে পড়ে নেবে এক এক করে। এবং 3 নম্বরে যে পোস্টটা রয়েছে সেটি ছিল ডাক সেবক, এবং এখানে ডাক সেবকের কী জব প্রোফাইল তোমরা এখানে দেখতে পাবে। এরপরে চলে যাই আমরা কত কি স্যালারি থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্রাঞ্চ পোস্টমাস্টার যে রয়েছে তার স্যালারি 12,000 থেকে 29,380, এবং এবিপিএম এবং ডাক সেবক যে রয়েছে তার স্যালারি কিন্তু 10,000 থেকে 24,470, এই তোমাদের স্যালারি। এবার এরপরে দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। প্রথমেই বলা রয়েছে যে এজ লিমিট কিন্তু মিনিমাম হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু আমাদের হতে হবে 40 বছর, তাহলেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে দেখতে পাচ্ছ এখানে যে রিল্যাক্সেশন কী দেওয়া রয়েছে। তোমরা যেভাবে আদার্স জবগুলোতে রিল্যাক্সেশন থাকে, যেমন SC/ST 5 বছর, OBC 3 বছর, ইকোনমিক্যালি উইকার সেকশন EWS নো রিল্যাক্সেশন, PWDর জন্য 10 বছরের রিল্যাক্সেশন রয়েছে, পার্সন যারা PWD OBC রয়েছে তাদের জন্য 13 বছর, যারা SC/ST PWD রয়েছে তাদের জন্য 15 বছর। এই হচ্ছে তোমাদের গেল রিল্যাক্সেশন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, অর্থাৎ এই যে ডাক সেবক রয়েছে জিডিএস রয়েছে সেখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তাহলে কিন্তু সেখানে এটা তোমরা পড়লেই বুঝতে পারবে। এখানে কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ লাস্ট যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটি কিন্তু মাধ্যমিক পাস লাগবে, এবং এখানে কিন্তু কোনো এক্সাম হবে না। তোমাদের কিন্তু মাধ্যমিকের যে মেরিট রয়েছে সেই মেরিট অনুযায়ী কিন্তু তোমাদের সেই যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু হবে। এবং আদার কোয়ালিফিকেশান দেখো কী চাইছে যে নলেজ অফ কম্পিউটার, নলেজ ইন সাইক্লিং এবং অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড, অর্থাৎ তোমাদের কম্পিউটার নলেজ এটি কিন্তু ম্যান্ডেটরি নয় যে এটি লাগবেই এমনটা না। যদি আদার্স কোয়ালিফিকেশান তোমাদের থাকে তবে অবশ্যই ভালো, যে কম্পিউটার থাকলে ভালো, নলেজ অফ সাইক্লিং অবশ্যই তোমরা সকলে আশা করি সাইকেল চালাতে পারো, তো এগুলো থাকতে হবে আদার্স কোয়ালিফিকেশান। এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, মনে রাখবে যে আদার্স কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি নয়, তোমাদের কিন্তু 10 পাস হলেই তোমরা সব পোস্টের জন্য আশা করি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রিজার্ভেশন রয়েছে, যেটা এর আগে বললাম যে SC/ST OBC কোন কাস্টের কত ধরনের রিজার্ভেশন রয়েছে একটু আগে তোমরা দেখতে পেলে। এখানে কিছু সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লাই করার সময় বুঝে যাবে যে কী ফরম্যাটের সার্টিফিকেট
লাগবে তোমরা এখানে দেখে নেবে অ্যাপ্লাই করার সময়। এবং এখানে কিছু গ্রেড দিয়ে দিয়েছে কী হিসেবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, এটা তোমরা ফর্মটা দেখলেই বুঝতে পারবে, পড়লেই বুঝতে পারবে। এবং তারপরে দেখে নিই কী রয়েছে, কী লাগবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ। মার্কশিট লাগবে, আইডেন্টি প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউডি থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে হবে, ট্রান্সজেন্ডার থাকলে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ প্রুফ লাগবে একটা। এরপরে যেটি কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হওয়ার পরে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সার্টিফিকেট, সেই ডকুমেন্টগুলো কিন্তু কথা বলা হয়েছে এখানে। তারপরে দেখে নিই ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান, তোমরা এখানে যারা অ্যাপ্লাই করবে তার আগে অবশ্যই সেটা পড়ে নেবে কী বলা রয়েছে ইনস্ট্রাকশানে। তারপর এখানে অ্যানেক্সারে কিছু দেওয়া রয়েছে, তোমরা এগুলো একবার চোখ বুলিয়ে যাবে। পেমেন্ট ফি এবার দেখতে পাচ্ছ যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কত কি ফি লাগতে পারে। এখানে দেখছো ফি, এ ফি অফ 100 রুপিস, 100 রুপিস টু বি পেইড ফর অ্যাপ্লিক্যান্ট ফর অল পোস্ট, অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু সবাইকেই 100 টাকা করে পে করতে হবে। এবং হাউবার পেমেন্ট ফি অফ এক্সামটেড ফর অল ফিমেল অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যারা তোমরা ফিমেল অ্যাপ্লিক্যান্ট রয়েছো, সেটা কিন্তু ওবিসি হতে পারে, জেনারেল হতে পারে, যে কোনো কাস্টেই হোক, তাদের কিন্তু ফিমেলদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং এসসি এসটিদেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এবং পিডাব্লিউডিতে অবশ্যই লাগবে না, এবং ট্রান্স ওমেনদেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অর্থাৎ তোমরা যারা জেনারেল কাস্টে রয়েছো, জেনারেল ওবিসি বা এসসি এসটি ছাড়া আদার কাস্টে রয়েছো, তোমাদের যারা মেল রয়েছো তাদের কিন্তু পেমেন্ট করতে হবে 100 টাকা, এবং বাকিদের কিন্তু লাগবে না। এবার অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে অনলাইন বেসিসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে দেখিনি কী বলা রয়েছে। এবার তোমাদের কি লাগবে, রিসেন্ট ফটোগ্রাফ কী আপলোড করতে হবে, ডকুমেন্টস, রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, এবং অবশ্যই তোমাদের সিগনেচার লাগবে। এই দুটো জিনিস কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন কারেকশন তো বলেই দিলাম যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হবে। তারপরে দেখে নিই এইবার তোমাদের দেখতে পাচ্ছ লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর জিডিএস এনগেজমেন্ট। তোমাদের কিন্তু যেখানে যেখানে তোমরা যে যে ল্যাঙ্গুয়েজ জানো ওই হিসেবেই কিন্তু তোমাদের যে যে ল্যাঙ্গুয়েজ জানা আছে ওই হিসেবেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করবে। দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে করতে গেলে কিন্তু তোমাদের তেলেগু ভাষা জানতে হবে, এবং তেলেগু ভাষা জানলেই কিন্তু তোমরা অন্ধ্রপ্রদেশে করবে, নাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সেখানে সিলেকশন হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। এবং যারা যারা বেঙ্গলি থেকে আছো তোমরা অবশ্যই যেখানে যেখানে বেঙ্গলি রয়েছে সেই জায়গাটা সিলেক্ট করবে, সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দার্জিলিং যে ডিভিশন রয়েছে সেখানে কিন্তু বেঙ্গলি এবং নেপালি এই দুটো রয়েছে। তো তোমরা এই ডিভিশনটাতেই কিন্তু অ্যাপ্লাইগুলো করবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে অবশ্যই এই ডিস্ট্রিক্টেই করবে। এবং যেখানে বেঙ্গলি রয়েছে তোমরা এখানেও করতে পারো, যেমন ওড়িশার সাইডে বা ত্রিপুরা, এই যে এখন ত্রিপুরাতে যেমন দেওয়া রয়েছে বেঙ্গলীয় কাকবরক, এখানেও কিন্তু তোমরা করতে পারো। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করছো তোমরা অবশ্যই দার্জিলিং ডিস্ট্রিক্টেই করবে, দার্জিলিং যে ডিভিশন রয়েছে সেখানেই করবে। তারপর এখানে কিছু ফর্ম দেওয়া রয়েছে, যারা এটা পড়তে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই এটা ডাউনলোড করে কিন্তু তোমরা পড়তে পারবে। তো তোমরা দেখতে পেলে এই তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সেগুলো তো বলেই দিলাম, যে 10 পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটার যে মেরিট লিস্ট সেটা কিন্তু 10 পাসের যে নাম্বার সেটা অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট হবে। তো তোমাদের যাদের যাদের মাধ্যমিকের নাম্বার ভালো রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করে দেবে।